দিনাজপুরে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রশিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। দিনাজপুরে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 3 জুলাই বৃহস্পতিবার সকাল 11:30টায় প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির দিনাজপুর স্টাফ রিপোর্টার ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, রোটোবিয়ান শহীদুর রহমান, পাটোয়ারি মোহন মোহাম্মদ শামীম কবির, জামায়াতের শহর আমির সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন মানব জমিনের প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন শাহ আলম শাহী, চেলেনাই, এমদাদুল হক মিলন, কালের কণ্ঠ, আনিসুল হক জুয়েল, আজকের পত্রিকা প্রমুখ। আমি চেষ্টা করি দিনাজপুরে চিত্র তুলে ধরা। আর এই গত 22 বছরে বিভিন্ন রকম যে ঝড় গেছে, বিভিন্ন রকম আমাদের অফিসের উপরে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন ঝড়ঝাপটা গেছে, সব কিছু কাটিয়ে উঠে এখনও এনটিভি তার নিজস্ব সক্রিয়তায় নিজস্ব নীতি অনুসরণ করে। ন্যাশনালিস্ট টেলিভিশন, জাতীয়তাবাদী টেলিভিশন। এই জাতীয়তাবাদী টেলিভিশন এনটিভির এই বিগত 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছে, এই এনটিভির যে বিশেষ করে চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন ফালু সাহেব, উনি দেশে থাকতে পারেননি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, অনেক কিছু তার উপর নির্যাতিত হওয়ার পরে সে দেখছেন সেই দেশ। তারপরেও আমি মনে করি এই এনটিভি এই ফ্যাসিস্ট সরকারদের কাছে মাথা নত করেনি। বিএনপি জেলা বিএনপি সম্মানিত সিনিয়র সহসভাপতি মোকাররম ভাই, শহর জামাতের সম্মানিত আমি সিরাজুস সালেহীন, এছাড়া রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী দিনাজপুর চেম্বারের সহসভাপতি শামীম কবির, আমাদের মোহন পাটোয়ারি, এবং পাশাপাশি জামাতের এবং ইলেকট্রনিক মিডিয়া কাজ অনেক সহকর্মী এখানে রয়েছেন। বেসিক্যালি সাংবাদিকদের অনুকূল পরিবেশ কোনোদিনই ছিল এবং এখনো নাই। আমরা সবসময় প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সংবাদ পরিবেশন করি। আমরা বলি, ইংরেজিতে একটা কথা আছে যে থ্যাঙ্কসলেস জব, অর্থাৎ যে নিউজটি আমরা করি কারোর পক্ষে গেলে সে ভালো বলেন আর যার বিপক্ষে যায় সে তো এটাকে সেভাবে দিতে পারে না। হয়েছিল এনটিভি এবং এদেশের গণমানুষের কথা বলার জন্য, সত্য, ন্যায়, ইনসাফের পথে কথা বলার জন্য যেন কান্ডারির মতো একটা দায়িত্ব গ্রহণ করেছিল। গতকালকে জেলা প্রশাসককে যখন আমাদের ফারুক ভাই দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, মানে সৌভাগ্যক্রমে আমরা উপস্থিত ছিলাম। তো জেলা প্রশাসক ইন্টারভিউ দেখে বললেন, হ্যাঁ আমরা তো 2-3টা চ্যানেলই দেখি, পজিটিভ নিউজের জন্য 2-3টা চ্যানেল আমরা দেখি, তার মধ্যে একটি সক্রিয়তা নিয়ে সংবাদ পরিবেশন করে থাকে, তাদের নীতি নির্ধারণ করে তাদের সংবাদ পরিবেশন করে। তবে আমার পূর্ববর্তী বক্তা এমদাদ বলেছেন যে এনটিভি তার নিজস্ব একটা গতি নিয়ে, আসলে প্রত্যেকের আলাদা আলাদা একটাই থাকে। কাজী নজরুল ইসলামী জেলা শহর জামাতের সেক্রেটারি কামরুল হাসান ভাই, গোলাম নবী আমাদের প্রেসক্লাবের সভাপতি। দীর্ঘ সময় অনেক পড়ায় পেরিয়ে নিজেকে নিজের মতো করে রেখে সভ্যতা বজায় রেখে
আজকে এই অবস্থানে তাদের খবরের সাথে অন্য কোনো টিভির খবরের একটা পার্থক্য খুঁজে হবে যে তারা তাদের মতো করে উপস্থাপন করে এবং তারা তাদের মতো করে সক্রিয়তা বজায় রেখেছে। তো আজকের এই দিনে আর যেমন কোনো সম্মানিত সাধারণ সম্পাদক যারা গরম রবিদুল্লা, সেই সাথে আজকের অনুভূতিবৃন্দ প্রায় চলে এসেছেন, আরো 2 জন আসা বাকি আছেন, তারা কিছুক্ষণের মধ্যে